আমি এটা পেছনে হুকটা রেখেছি ইচ্ছা করেই, আর সামনে এটা একটু ডিজাইন দিয়ে, আর একটা নিয়েছি যে কোমরে বেল্ট এখানে এরকম করে আটবে। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখন আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। আমি আর দিদিমা যাব মেমারি, বিয়ের সমস্ত কিছু কেনাকাটা করতে হবে। অনেক জিনিস মানে কেনা হয়ে গেছে, আরও কিছু কিছু জিনিস কিনতে হবে। তো সেই জন্য আমি আর দিদিমা রেডি হয়ে গেছি। এখন জাস্ট খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাব। এত সকাল সকাল স্নান করাচ্ছে না, মানে বেরোনো নিয়ে মানে ঠান্ডা তো আমার লেগে গেছেই, প্লাস আবার বিয়ের অবধি মানে টানে নাকি সেটাই সন্দেহ লাগছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ওখানে কতটা কি মানে ভিডিও শেয়ার করতে পারবো আমি বুঝতে পারছি না, তো যতটা পারবো চেষ্টা করবো। আর তারপর যা জিনিস কিনবো সেটা তো বাড়ি এসে তোমাদেরকে দেখাবোই। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই দিকটা দেখো, সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম এগুলো পুরো গাছপালা ভর্তি ছিল, বলেও ছিলাম যে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে দেবে। দেখো পরিষ্কার করে মাটি দিয়ে দিয়েছে, কেমন কতটা বড় জায়গাটা হয়ে গেছে। কেতকী ফুল গাছগুলো কেটে দিল, যা ওই দিকে একটা আছে, এগুলো সব কেটে দিচ্ছে। এবার দেখো জায়গাটা কতটা বড় হচ্ছে। এই গাছটা থাকবে তো, লম্বাটা। এই জায়গাটা গাছপালা থেকে মনে হচ্ছিল কইটুকু জায়গাটা, আর এখন কতটা বড় লাগছে। এইদিকে বাবা কি এনেছে দেখো, সিলভার কাপ মাছ, তো একটা সিলভার। এটা কি গুগলি ছাড়িয়ে এনেছে নাকি? ছড়ানো, দেখি বার করো। কতদিন পর গুগলি খাওয়া হবে। গুগলিগুলো বড় বড় আছে না? এই মাছটা দেখো কেমন নৌকার মতো হয়ে গেছে। চিকেনে যে লেজটা বেঁকে গেছে। এইগুলোতে সমস্ত কিছু রং করা হচ্ছে। এই দিকগুলো রং করেছে, একটু একটু লাল লাল দিয়ে দিচ্ছে। আর এইগুলো তো রং করাই ছিল, এইগুলো চটে গিয়েছিল ওই জন্য একটু একটু রং করে দিচ্ছে। আর এই যে বাইরে প্যান্ডেল হচ্ছে। তবে যাই বলো, মাশরুম ছাতু থেকে এমনি অরিজিনাল যে সেই খড়ের মধ্যে বেরোয় না, ওই ছাতুগুলো খেতে বেশি টেস্টি মনে হয়। কি বলে বলতে গেলে দুর্গা ছাতু, পল ছাতু। দুর্গা ছাতু মাটির ভেতর থেকে ফোঁড় দিয়ে ওঠে না, ওই পল ছাতুগুলোই খেতে ভালো। পল ছাতু না কল ছাতু? পল ছাতু। আর এগুলোও খেতে ভালো, মানে নিরামিষ, মানে যারা নিরামিষ খায় তাদের এগুলো মানে ভালো করে করলে খেতে ভালো লাগে। কিন্তু যাই বলো, ওই ছাতুগুলো আলাদাই টেস্ট। এগুলো পেঁয়াজ রসুন দিয়ে ঝাল। আমরা মেমারিতে চলে এসেছি। আর এই যে দেখো পিসিমণি মনীষাদি মশাইও এসছে, ওদেরও একটু মেমারিতে দরকার আছে। তো এখন আমার প্রচন্ড পরিমাণে খিদে গেছে, মানে খিদে পেয়ে গেছে বলছে, টিফিন করতে হবে বিরিয়ানি খেতে। তো চলো। এরকম বড় এর উপরে কোনো বড় হবে। ফাইনালি বাড়ি এসে পৌঁছলাম। আজকে তো ভাবছিলাম বাড়ি আসতেই পারবো না, এত মালপত্র ছিল, প্লাস আবার যে টেকারটা এসছি এত পরিমাণে ভিড় ছিল না কি বলবো। আমরা যখনই যেদিন যাই সেদিনই মনে হয় বাস টেকারগুলো একটু বেশি ভিড় হয়। তো যাই হোক, বেশি বকবক করবো না। কি কি জিনিস কিনেছি সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই ঝটপট করে। এই যে ফার্স্টে এটা দিয়ে শুরু করি। এটা তোমরা অনেকেই দেখে বুঝতে পেরে যাচ্ছ, তাও দেখায়। আমার থেকে বেশি বড় মনে হচ্ছে। এটা করে এরকম ভাবে শুয়ে ঘুমানো যাবে বলো, বাজনাও বাজানো যাবে। তো যাই হোক, বেশি ভাট বকছি।
এটা হচ্ছে ট্রলি ব্যাগ। কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে সেটা জানিও। কালারটা আমি চয়েস করেছি, কেমন হয়েছে জানিও। তো আর একটা কালার ছিল, এটা মানে দুটো কালার ছিল, একটা ঠিক কেমন একটা কালো রঙের, যাই হোক একটা খুব ডিপ কালার ছিল, ওটা ভালো লাগছিল না, দিদিমারও মানে ওই কালারটা ভালো লাগছিল না। তো ফাইনালি এই কালারটা মানে সবারই পছন্দ হলো, মানে পিসিমণি, দিদিমা, আমার সবার। তো এই কালারটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে জানিও। আর বিয়েতে তো ট্রলি ব্যাগ দিতে হয়, তো এটা রাখি। হালকা আছে, এখনই একটু একটু ভারী লাগছে। আর একটা আমি ব্যাগ নিয়েছি, এই যে এর সঙ্গে একটা চাবি রিং ফ্রিও দিয়েছে। তো এটা আমি নিয়েছি তার কারণ বিয়ের সময় আমার তো অনেক সাজগোজের জিনিস আছে, তো যেগুলো আর কি বিয়ের সময় লাগবে, ওই ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকলে ওই উদরপিণ্ডি বুদরঘাড়ে, বুদরপিণ্ডি উদরঘাড়ে চলে যাবে। সেই মানে টাইমে যে জিনিসগুলো নেওয়ার সেগুলো আর চোখের সামনে আসবে না। তো সেই জন্য এরম একটা নিয়ে নিয়েছি। আমার এরম একটা ছিল, বাট ওটা ছিঁড়ে গেছে, আর এগুলো খুব ছিঁড়ে যায়, তো ওই জন্য নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরো দুটো ব্যাগ আছে, একটা মাঝারি তারপর একটা ছোট আছে। আর এই রকম মানে এই ওপরটা এই কাঁচের মতো এইরকম আরো নিলাম, তার কারণ আমি যে জিনিসগুলো রাখবো সেগুলো আমি ওপর থেকে দেখতে পাবো তিনটাতে রাখলে। আর আরো একটা আগে নিচ্ছিলাম, ওটা মানে এইরাম কভারটা এরাম ছিল না, মানে ফুল ফুল ছাপা ছাপা ছিল, ইচ্ছে করেই আমি এরাম কভারটা নিলাম। তার কারণ বিয়েতে সাজুগুজু করতে গেলে যখন মানে সময়ে যেটা পাবো না, এটা এখান থেকে ওপর থেকে দেখে নিতে পারবো যে এটা এখানে আছে। তো এই তিনটে আমি কালকে এখন ব্যাগ গোছাতে বসবো, মানে সমস্ত সাজপত্রের জিনিসগুলো আর কি, এখানে সব সাজুগুজুর জিনিসগুলো রেখে দেবো। তো এটা একটা নিয়েছি, এটা কালারটা কেমন হয়েছে জানি। এটা একটা রেড কালার ছিল আর গোল্ডেন, আমি গোল্ডেনটাই নিলাম। তো এই একটা গেল। আর নিয়েছি হচ্ছে যে আমি একটা ব্লাউজ নিয়েছি, এই যে এটা নর্মাল অনেকেই পরেছে বা পরে, তো এটা আমার পছন্দ হলো। আমার একটা হাকোবা ব্লাউজ আছে সাদা রঙের, তোমরা আমি সেই সোশ্যালে কলেজের সোশ্যাল যখন হয়েছিল তখন যেটা পরেছিলাম, তারপর সরস্বতী পুজোর সময় যেটা পরেছিলাম ওটা। তো এটা একটা নিয়েছি, রেড কালার আমার ছিল না, তো কেমন হয়েছে জানিও। আর নিয়েছি হচ্ছে যে, আর হ্যাঁ বেনারসি ব্লাউজটা আমি পিসিমণি ওখান থেকে কাটাতে দিয়েছিলাম, আরো অনেকগুলো ছিল, ওগুলো আর এখন দেখাচ্ছি না, ওগুলো যখন পরবো তখন দেখতে পাবে। আর বেনারসি ব্লাউজটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি এটা পেছনে হুকটা রেখেছি ইচ্ছা করেই, আর সামনে এটা একটু ডিজাইন দিয়েছি। আর এই জড়িগুলো আমি বলেছিলাম একটু জড়ির পার বসিয়ে দিতে যাতে দেখতে বেশি ভালো লাগে। আর হাতে কুচি টুচি দিইনি, একদম সিম্পলের মধ্যে রেখেছি। তো কেমন হয়েছে জানিও। বেশি মানে হিজিবিজি ভাল লাগে না, সিম্পলের মধ্যে জিনিসটাই দেখতে ভালো লাগে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম অন্য মানে এখন সবাই পরে না অন্য কালারের ব্লাউজ ডিজাইন করা, তো আমি ফার্স্টে ভেবেছিলাম আমি ওরকম পরবো, তারপর দেখলাম না এইটাই ঠিক আছে। আর একটা নিয়েছি যে কোমরে বেল্ট, এখানে এরকম করে আটবে, মানে আটা হবে, আমি আটবো। তো এটাও আমি বানিয়ে দিতে বলেছিলাম ওই আন্টিটাকেই, যে ব্লাউজ বানিয়ে দিয়েছে আর কি। তো কেমন হয়েছে জানিও। চকচক করছে না, অভ্রগুলো উঠছে হাতে, খুব সুন্দর হয়েছে সব কটা, মানে আমি নিজেই এসে বলছি খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ। তো যাই হোক এই একটা গেল। আর নিয়েছি এগুলো আমি নিয়ে, এগুলো দিদিমা নিয়েছে, তাও তোমাদেরকে দেখিয়ে দিই। একটা আয়না, আয়নাটা খুলে আর কি দেখাবো তাও দেখিয়ে দিই। এই যে জামাকে দেখা যাচ্ছে, ওই যে আমাকে দেখা যাচ্ছে। তো এই একটা আয়না নিয়েছি। আর দেখাই অনেক কটা আলতা নেওয়া হয়েছে, আরো আছে ব্যাগে, আমার হাতে এই কটা মানে ধরলো তাই তোমাদেরকে দেখালাম, সব একই জিনিস। আর নেওয়া হয়েছে সাবান, নেওয়া হয়েছে কটা, আর সিঁদুর, একটা চিরুনি নেওয়া হয়েছে, আর একটা নিভিয়া নেওয়া হয়েছে, একটা বড়নি, যেটা শীতকালে মানে লাগবেই লাগবে। আর সেরকম কিছু নিয়ে আপাতত। হ্যাঁ আর একটা কোলগেট নেওয়া হয়েছে, ব্যাস এই কটাই বাজার করা। আর মেমারিতে আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিছুই দেখাতে পারিনি আসলে। এক হাতে ট্রলি ব্যাগ ছিল, তারপর এক হাতে এইসব ব্যাগ ছিল, আরো সব যে মালপত্র নেওয়া হয়েছে, প্লাস আর কি কি নেওয়া হলো, কাঁসার সমস্ত জিনিসপত্র ছিল। তো ওগুলো সমস্ত কিছুই
আমি 2 হাতে 2টা নিয়েছি, দিদিমা 2 হাতে 2টা নিয়েছে, ক্যামেরা অন করবো কি করে? ওই জন্য ভাবলাম না, বাড়ি গিয়ে একেবারে তোমাদের দেখাবো। তারপর আবার আসার সময় কেকারে যা কি বলবো, বাপরে, একটা মানে বড়সড় যুদ্ধ করে মনে হচ্ছে বাড়ি ফিরেছি। তো যাই হোক, সমস্ত জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে সবকটা জিনিস কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।